আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত, কোরআনের বাণীটা মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, মানুষের কাছে তিনি পৌঁছাতে লাগলেন। এ মুসলমানের ছেলেরা, মক্কার জমিনে ধীরে 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 মাত্র হাতে গোনা কয়েকজনা আল্লাহ নবীকে প্রেম করে নিল, আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে ঈমান নিয়ে এলো। হাতে গোনা মাত্র 40 জনা। মক্কার জমিনে কতজন কালেমা পড়লো? 40 জনা। এ মুসলমানের ছেলেরা, প্রথমে বলেছিলাম ইসলামের জন্য সর্বপ্রথমে মহিলা জীবন দিয়েছিল, তার নাম ছিল মা সুমাইয়া। এবার দেখো আল্লাহ নবী এবার কোরআনের আয়াতটা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যায়, রাতের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোরআনের আয়াতগুলো বুঝায়, আল্লাহর পরিচয়টা দেয়। মা সুমাইয়া বলে একজনা মহিলা আল্লাহ নবীর জন্য খাবার বানিয়ে দিতেন। মা সুমাইয়ার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সঙ্গে করে আজকে ওর বাড়িতে নিয়ে যায়, আজকে ওর বাড়িতে নিয়ে যায়। আল্লাহ নবী দিনের দাওয়াতটা দেয় মক্কার জমিনে। মা সুমাইয়া একমাত্র কালেমা নিয়ে, কালেমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ নবীকে নিজের হাতের খাবার নবীকে খাইয়েছিলেন। আহারে মা সুমাইয়া, আহারে মা সুমাইয়া। মক্কার নেতারা চক্রান্ত করে নিল, আগে সুমাইয়াকে মার, আগে তার বেটাকে মার, তাহলে নবী ধীরে ধীরে জব্দ হয়ে যাবে। মা সুমাইয়াকে ধরে নিল, মা সুমাইয়ার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে নিল। মা সুমাইয়াকে খেজুর গাছের মধ্যে বেঁধে দেওয়া হলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের সামনাসামনি বেঁধে দেওয়া হলো। আম্মারকে বলে, আম্মার কালেমা ত্যাগ করে দে, নবী নবী করা বন্ধ করে দে। যদি নবী নবী করা বন্ধ না করিস, আম্মার চোখের সামনে দেখতে পাবি আম্মার তোর মায়ের বিবস্ত্র, তোর মায়ের উলঙ্গ চেহারা। আল্লাহু আকবার। মায়ের চেহারা উলঙ্গ করে দেবে ছেলের সামনে। আম্মার কালেমা ত্যাগ করে দে। তো মা বলেছিল, আম্মার তোকে আমি পেটে ধরেছি, আমার চেহারা উলঙ্গ হয়ে যাক, আমাকে শেষ করে দে, তুই আমার ছেলে, কোনোদিন কখনো ভুলেও জানো নবী নবী করা বন্ধ করবি না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার মারা হয়। আম্মারের সামনে মায়ের কাপড়টা খুলে দেওয়া হয়, মা উলঙ্গ হয়ে গেল। আম্মার বলেছিল, আল্লাহ আমার জমিনটা আমার জন্য ফাঁক করে দাও, আমি আমার দেহটা জমিনে পড়ে দেবো, আমি মায়ের চেহারা দেখে সহ্য করতে পারছি না মালিক। মায়ের চেহারা উলঙ্গ হয়ে গেল। তখন মা সুমাইয়া বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা ছাড়বে না। বাবারা, ভাইরা, গরম পানি আছে? এ মুসলমানের ছেলেরা, মা সুমাইয়াকে জমিনে শুইয়ে দেয়া হলো। একটা হাত, একটা পা, একটা রশি দিয়ে বেঁধে একটা বেঈমান টান দিয়ে ধরে রইল। মা সুমাইয়ার বাম হাত বাম পাটা রশি দিয়ে বেঁধে একটা বেঈমান টান দিয়ে ধরে রইল। একজনা বেঈমান বড় একটা বর্ষা নিয়ে এলো মা সুমাইয়ার লজ্জা স্থানে, মা সুমাইয়ার গুপ্ত স্থানে, মা সুমাইয়ার যৌনাঙ্গে, মা সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিল। মা সুমাইয়ার দেহের ভিতরে বর্ষাটা ঢুকে গেল। নাড়ি বুড়িগুলো, মাংসগুলো, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে মা সুমাইয়ার দেহ থেকে পড়তে লাগলো। তখন মা সুমাইয়ার জবানে কালেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
জমিনে পড়ে রইল। তখন মা সুমাইয়ার জুবানে নবী নবী নবীর আওয়াজ, নবী নবীর শব্দ শোনা যায়। বেঈমানরা শান্ত হয় নাই, বেঈমানরা ক্লান্ত হয় নাই। বলে একটা ঘোড়া ডান দিকে রাখো, একটা ঘোড়া বাম দিকে রাখো। সুমাইয়ার দুই দিকে দুইটা দড়িটা দুই ঘোড়ার পিঠে বেঁধে দাও, ঘোড়ার পিঠে একসঙ্গে চাবুক মেরে দাও। ডান দিকের ঘোড়াটা দৌড়ে চলে যায়, বাম দিকের ঘোড়াটা দৌড়ে চলে যায়। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়ে যায়, মাংসগুলো ছিঁড়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। তখন মা সুমাইয়ার মাংস থেকে আওয়াজ পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে কবু তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কবু তারা পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যারা বলে সুবহানাল্লাহ। নবীজির প্রেমের জন্য মানুষ সব কিছু উৎসর্গ করা সম্ভব, ঠিক না বল? বাবাজিরা, ভাইরা আমার, ছোট্ট একটা ইতিহাস আপনাদের শুনিয়ে দিয়ে যায়। যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, একটা নবীর আশিক নওজোয়ান যুবক ছিল। ছেলেটার বয়স ছিল 19 বছর। ওই ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন, ছিল কর্মী কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করত। 19 বছর ছেলে, নবীর বড় আশিক ছিল। সকাল সন্ধ্যা নবীর প্রেমে দরুদ শরীফ পড়ত। ওই সময় একটা বেঈমান একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল। বইটা লিখেছিল যে নাম ছিল তার রাজপাল। কি পাল? বাজারে বইটা প্রচার হচ্ছে। ওই বইয়ের ভিতরে আমার নবীকে লম্পট বলেছে, ওই বইয়ের ভিতরে আমার নবীকে গাল মন্দ করেছে। বাবারা, ভাইরা আমার, বেঈমানরা আমার নবীকে জাদুকর বলেছিল, মক্কার জমিনে আমার নবীকে নির্বংশ বলেছিল, আমার নবীকে পাগল বলেছিল। কিন্তু বেঈমানরা কোনোদিন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে নাই। শোনেননি আপনারা যে একটা বুড়ি মহিলা পুঁটুলি বেঁধে মক্কা থেকে পালিয়ে গিয়েছিল, যে পাগল মোহাম্মদ আসবে নাকি আমার গায়ে? সেই সময় প্রচার হয়েছিল নবী মোহাম্মদ পাগল, জাদুকর। ভাইরা আমার, এ মুসলমান নওজোয়ান ছেলেরা, ওই নবীকে মোহাব্বত করো। বাংলাদেশ ভারত পাকিস্তান যখন এক ছিল, রাজপাল বলে একটা বেঈমান আমার নবীকে লম্পট বলে বই লিখলো। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। বাজারে বিক্রি হচ্ছে রঙ্গিলা রসুল, বাজারে বিক্রি হয়। একজন
গরিব ঘরের ছেলে ইলমুদ্দিন 19 বছরের ছেলেটা ওই বইটা কিনে নিয়েছিল। রাতের বেলায় বইটা পড়া শুরু করে দিল। বইয়ের পাতা যত উল্টায় চোখের পানি তত গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার নবীকে এমন করে ব্যঙ্গ করেছে, আমার নবীকে এমন করে অপমান করেছে, সহ্য করা সম্ভব নয়। ওই ছেলে খাওয়া বন্ধ করে দেয়, ওই ছেলেটা পানি পান করা বন্ধ করে দেয়, রোগা পাতলা হয়ে যায়। 19 বছরের যুবক নওজোয়ান ছেলেটা আর সহ্য করতে পারে নাই। নবীর প্রেম উঠলে উঠেছিল। একটা ভুজালি নিয়েছিল, কোমরের ভাঁজের মধ্যে বেঁধে নিয়েছিল। রাজপালের ঘরের সামনে হাজির হয়েছিল। রাজপাল বলে ডাক দিল। শত মানুষের সামনে ওই 19 বছরের ছেলেটা রাজপালকে হত্যা করে দিল। হত্যা হয়ে গেল। ইলমুদ্দিন হাত তুলে দিল। পুলিশ প্রশাসন তাকে জেলে বন্দি করে দিল। ইলমুদ্দিন জেল হয়ে গেছে। ইলমুদ্দিনের কি হয়? কয়েকদিন পরে জজ কোর্টে তোলা হলো। আদালতে জজ বিচার করে দেয়। জজ তখন বিচার করে বলে, ইলমুদ্দিন তুমি যে মেরেছো, বলো সেই সময় তোমার চৈতন্য ঠিক ছিল? তুমি অজ্ঞান ছিলে না জ্ঞান ছিল? তোমার কি কোনো সেন্স ছিল? ইলমুদ্দিন বলে, আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় নবীর দুশমনকে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আমি তো কোনোদিন ওদের দেব দেবী নিয়ে গান বন্ধ করি না। আমরা তো কোনোদিন ওদের ভগবান নিয়ে কথা খারাপ ভাষা করে কোনো বই লিখি না। যে আমার নবীকে অপমান করে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। জজ সেই দিন ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে গেল। ইলমুদ্দিনের ফাঁসি হবে, ফাঁসি। নওজোয়ান যুবকেরা ওয়াজ ভুলে যাবেন না। ইলমুদ্দিনের ফাঁসি হবে। শেষ তামান্না বলো যুবক, তোমার ইচ্ছা কি বলো? সেই দিন ইলমুদ্দিন বলেছিল শেষ তামান্না, শেষ ইচ্ছা, এই কোরআনটাকে একবার আমার সামনে নিয়ে এসো। যে কোরআনে 30টা পারা আছে, যে কোরআনে 540টা রুকু আছে, যে কোরআনে 114টা সূরা আছে, যে কোরআনে আপনার 14টা সিজদা আছে, 114টা সূরা আছে, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, যে কোরআনে 86,430টা বাক্য আছে, ওই কোরআনে আমার নবীর প্রশংসা 1200 বার করা হয়েছে। কোরআনটাকে চুমা দেব, হাসতে হাসতে ফাঁসির দড়িটা আমি আমার গলায় ঝুলিয়ে নেব। এ মুসলমানের ছেলেরা, জাল্লাদ কালো কাপড়টা পরিয়ে দিল, গলায় ফাঁসিটা দিয়ে দিল, টান দিয়ে দিল। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিনকে গোসল করানো হলো, জানাজাটা পড়ানো হলো, কবরস্থ করে দেওয়া হলো। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস পরে ইলমুদ্দিনের কবরটা খোঁড়া হয়েছিল। লাশটা তোলা হবে, পোস্টমর্টম করা হবে। ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস পরে তার কাফনটা যেমন ছিল আজ তেমন নয়। তার দেহটা ফুলে যায় নাই, চামড়া পশমগুলো খসে যায় নাই। হে মুসলমান, নবীর যারা গোলাম হবে, আশিকে রাসূল যারা হবে, তাদের দেহ কবরের মাটি ছুঁইবে না। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, আরাপুর জলসা কমিটি, জিন্দাবাদ, আরাপুরের শ্রোতা বিন্দু, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ি। আল্লাহ